বলছিলাম যে এক দাঁত দিয়ে আমরা 5 হরফ লিখব। এক দাঁত দিয়ে 5 হরফ হয়। যেমন এক দাঁত মানে কি? এক দাঁত মানে হচ্ছে এটা, এটা এক দাঁত, এটাও এক দাঁত, এটাও এক দাঁত। এই মাত্রা এগুলোর কোনো দাম নাই। কি বললাম ভাই বলেন তো? মাত্রাগুলো কি নেই? মাত্রার কোনো দাম নাই। কোনো দাম নাই। আশা করি বিষয়টা বুঝছেন। যেমন আমি যদি সদ দিয়ে দেখাই, সদের পরিপূর্ণ রূপ হচ্ছে এটা। ভালো করে বুঝেন, সদের পরিপূর্ণ রূপ হচ্ছে এটা। যখন আপনি কোরআন শরীফে যাবেন তখন এই দুইভাবে থাকবে। হ্যাঁ, এইভাবে থাকবে। এইভাবে কখন থাকবে? যখন সিঙ্গেলে থাকবে, একা একা থাকবে। যখন যুক্ত হয়ে যাবে তখন এইভাবে থাকবে। আশা করি বুঝছেন। তাহলে দাঁতের বিষয়টা হচ্ছে এক দাঁত দিয়ে 5 হরফ। এক দাঁত দিয়ে 5 হরফ কিভাবে? দাঁতের কথাটা বুঝছেন আপনারা? দাঁত হচ্ছে প্রথম ভাগেরটা, এটা হচ্ছে দাঁত। এই ডান পাশেরটা মাত্রাটার কোনো দাঁত। দাম নাই। এই মাত্রাটার কোনো দাম নাই। যেমন সদ, সদের শুধু মাথাগুলো মনে রাখবেন, মাত্রাগুলো মনে রাখবেন না। কি বললাম? সদের মাথাগুলো মনে রাখবেন, মাত্রাগুলো মনে রাখবেন না। যেমন আইন, আইনের এটা হচ্ছে মাত্রা। আইনের মুস্তাফিজুর ভাই, আচ্ছা, আইনের আইনের এটা হচ্ছে মাত্রা। মাত্রা এটার কোনো কি নাই ভাই, দাম নাই। তাহলে আপনারা দাম নাই। তাহলে আপনারা কোনটা ধরবেন? মাথাগুলা, মাথা, মাথাগুলো আপনারা ধরবেন। সবসময় মাথাগুলো আপনারা ফলো করবেন। ঠিক আছে? এটা কোন মাথা, কিসের মাথা? গয়েন। এটা হচ্ছে পরিপূর্ণ গয়েন। যখন আপনি কোরআন শরীফে যাবেন, আবার বলতেছি ভাই, যখন আপনি কোরআন শরীফে যাবেন তখন এই মাত্রাগুলা থাকবে না, শুধু মাথাগুলো ফলো করবেন। তারপর ফা হচ্ছে পরিপূর্ণ হরফ, এই মাত্রাগুলা থাকবে না, শুধু ফলো করবেন এই মাথাগুলা। আশা করি বুঝছেন বিষয়টা। ইনশাআল্লাহ। তো আমরা বললাম যে এক দাঁত দিয়ে 5 হরফ। এক দাঁত দিয়ে 5 হরফ কিভাবে হয়? এক দাঁত দিয়ে 5 হরফ হচ্ছে, যেমন এক দাঁতের নিচে যদি একটা নক্তা দেই তাহলে ওইটার নাম হচ্ছে বা। কি বললাম? বা। এক দাঁতের নিচে যদি একটা নক্তা দেই তাহলে এটার নাম কি হবে? বা। বা হবে। তারপর এক দাঁতের উপরে যদি দুইটা নক্তা দেই, আপনারা এই মাথাগুলোর দিকে ফলো করার দরকার নাই, মাত্রাগুলোর দিকে ফলো করার দরকার নাই। আপনারা এই মাথাগুলো ফলো করেন, এক দাঁত, দাঁতগুলো ফলো করেন। এক দাঁতের নিচে যদি এক নক্তা দেই তাহলে এটার নাম কি ভাই? সবাই বলেন। এক দাঁতের উপরে যদি দুইটা নক্তা দেই তাহলে এটা বাটা বা থাকবে না, বাটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে? তা হয়ে যাবে। আবার যখন এক দাঁতের উপর 3 নক্তা দেই তাহলে এটা তা তা থাকবে না, তাটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে? তা হয়ে যাবে। ঠিক আছে ভাই? তাহলে 3টা পেলাম। তারপর 4 নাম্বার, এক দাঁতের উপরে যদি একটা নক্তা দেই তাহলে এটার নাম কি হবে? নুন। যদি এক দাঁতের নিচে এক নক্তা দেয় তাহলে এটার নাম কি? কে পারবেন? এক দাঁতের নিচে যদি একটা নক্তা দেয় তাহলে এটার নাম কি? আমার কথা বুঝতেছেন আপনারা? যদি এক দাঁতের নিচে এক নক্তা হয় তাহলে বা হবে, এক দাঁতের উপর যদি এক নক্তা দেয় তাহলে নুন হবে। বুঝছেন বিষয়টা? নুন হবে। আবার যখন এক দাঁতের নিচে 2 নক্তা দিব তাহলে এটার নাম ইয়া। কি বললাম? ইয়া। এক দাঁতের নিচে যখন 2 নক্তা দিব তখন এটার নাম কি হবে ভাই? ইয়া। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এক দাঁতের উপরে যদি 2 নক্তা দেই, নিচেরটা যদি বাদ দিয়ে যদি এক দাঁতের উপর 2 নক্তা দেই তাহলে এটা কি হবে? তা হবে। কি হবে ভাই? তা হবে। আর যদি নিচে 2 নক্তা দেই তাহলে এটার নাম কি হবে? বিষয়টা তো বুঝছেন আশা করি। তাহলে এক দাঁত দিয়ে আমরা কয়টা হরফ শিখলাম? 5টা হরফ। 5টা। এক দাঁত দিয়ে কত হরফ শিখলাম?
পাঁচটা। পাঁচটা। এখানে মানুষ ভুল করে, অনেকে বুঝে না এটা আবার কিভাবে বা হয়। আপনি এগুলোর দিকে ফলো করার দরকার নাই, আপনি শুধু মাথাগুলো ফলো করবেন, দাঁতগুলো ফলো করবেন। ঠিক আছে, এক দাঁতের নিচে এক নখ হলে কি হয় সবাই বলেন? আর এক দাঁতের উপর দুই নখ হলে কি হবে? আবার এক দাঁতের উপর তিন নখ হলে কি হবে? এক দাঁতের উপর এক নখ হলে কি হবে? নুন। আর এক দাঁতের নিচে দুই নখ হলে কি হবে? আচ্ছা, এই পাঁচটা হরফ বুঝছেন আপনারা? মোটামুটি আচ্ছা, পুরোপুরি আপনি ক্লিয়ার হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, আমার এখান থেকে সাউন্ড আসতেছে যে কোথা থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে? আচ্ছা, ধৈর্য ধরেন না, একটু নিজের মতো করে নেন। কি করবেন? কি বেশি সমস্যা হচ্ছে? কানে বাড়ি খাচ্ছে। আসসালামু আলাইকুম। না ভাই, মনে হইতেছে কারণ নিঃশ্বাসের শব্দ আসছে, এইটা আসতেছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, এটা নিজ থাকে না, সবাই নিজ জায়গা থেকে নিজে সচেতন থাকে, তাইলে ওয়াজটা হয় না। এখন ঠিক আছে? কোন রকম চলবে, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, যারা ইয়ারফোন দিয়ে ইয়ে করতেছেন, আপনারা মাইক্রোফোনটা প্রয়োজনে মুখ থেকে একটু সরাই, একটু দূর থেকে একটু কথা বলতে পারেন, তাহলে হয়তো অন্যজনের সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা কথা না বাড়াই। তারপর আমরা জিম দিয়ে 3টি হরফ শিখব। জিম দিয়ে কয়টি হরফ শিখব? এগুলো আগে পড়ছিলাম, তারপর আবার রিভিশন করতেছি, যেহেতু এগুলো কোরআন শরীফে আসবে। যেমন এটা হচ্ছে হা, এটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে হা। হাটা কিভাবে বুঝবেন? এটা হচ্ছে পরিপূর্ণ হা। তো হার মাথাগুলো থাকবে না, হার মাথাগুলো না থাকলে কিরকম হবে? এরকম হবে। কিরকম হবে ভাই? এরকম হবে। এবার হাটা এরকম থাকবে, শুধু মাথা থাকবে। আশা করি বুঝছেন। যখন হার উপরে যখন একটা নক্তা দিব, হার উপরে যখন একটা নক্তা দিব, তাহলে এটা কি হয়ে যাবে? হয়ে যাবে। হার উপরে যখন একটা নক্তা দিব, তাহলে এটা কি হয়ে যাবে? হয়ে যাবে। আর যদি নিচে নক্তা দেয়, তাহলে এটা কি? জিম। আশা করি বুঝছেন আপনারা। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিক্যালে যাব। আমি যদি এটাতে যাই, যেমন বা দিয়ে দেখাই, বা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই বাটা দেখাচ্ছি, আবার বলতেছি বাটা দেখাচ্ছি। মনে রাখবেন, এই পরিপূর্ণ বা কখন আসবে? পরিপূর্ণ বাটা যখন একলা থাকবেন। বলতেছি, পরিপূর্ণ বাটা হয়তো সিঙ্গেলে থাকবে, হয়তো শেষের দিকে থাকবে। বা তা সা নুন ইয়া যদি পরিপূর্ণ হরফ থাকে, আবার বলতেছি, বা তা সা নুন ইয়া, এই 5টি হরফ যখন সিঙ্গেলে আসবে, পরিপূর্ণ হরফ আসবে, তখন কোরআন শরীফে কিভাবে আসবে? হয়তো শব্দ শেষের দিকে সিঙ্গেলে আসবে, আর না হয় শব্দের শেষের দিকে আসবে। আশা করি বুঝছেন। আর এই বাটা শব্দের শুরুতে আসবে। এই বাটা শব্দের কোথায় আসবে ভাই? শুরুতে, প্রথমে আসবে। আর এই বাটা সবসময় শব্দের মাঝখানে থাকবে। শব্দ ছোট হোক বড় হোক সমস্যা না, শব্দের মাঝখানে থাকবে। এই শব্দটা কোথায় থাকবে ভাই? আপনারা একটু মনোযোগ দেন, বারবার বলতেছি, না বুঝলে কঠিন, এটা না বুঝলে পরে ইয়েগুলো বুঝবেন না।
আবার বলতেছি, এই বা বা তা সা নুন ইয়া যখন সিঙ্গেলে আসবে তখন কিভাবে আসবে বলেন তো? পরিপূর্ণ হয়তো সিঙ্গেল আসবে আর না হয় শব্দের শেষে আসবে। প্রথম বুঝছেন বিষয়টা? ফার্স্ট না শেষ? হ্যাঁ। আর এই বাটা কখন আসবে বলেন তো? প্রথম আসবে শব্দের ফার্স্টে যখন একটার সাথে একটা লাগানো থাকবে, যখন একটার সাথে একটা লাগানো থাকবে তখন এই শব্দটা আসবে। শব্দের শুরু থেকে শব্দ গঠন করা শব্দের মানে শুরু যুক্ত থেকে। করা, শব্দ গঠন মানে যুক্ত করা, ঠিক আছে? যুক্ত যখন একসাথে থাকবো, লাগা থাকবো আর কি একসাথে। আচ্ছা, তাহলে এই বাটা কখন আসবে? শব্দের শুরুতে আসবে। শব্দের শুধু আপনারা শুরু থেকে হেডলাইনটা মনে রাখেন ভাই, যেমনি বলতেছে ওভাবে বলেন, শুধু হেডলাইনটা মনে রাখেন, তাহলে আপনাদের নলেজে থাকবে। এই বাটা কখন থাকবে ভাই বলেন? শব্দের শব্দের শুরু থেকে শুরুতে থাকবে। আর এই বাটা কখন থাকবে? জি, শব্দের শব্দের মাঝখানে শব্দের শব্দের মাঝখানে। মাঝখানে। যেমন বা তা সা নুন ইয়া সবগুলো একই রকম। আমি যদি একটু প্র্যাকটিক্যাল দেখাই আপনাকে তাহলে বুঝবেন। যদি বা দিয়ে দেখাই, প্রথম বা মাঝখানের বা এটা হচ্ছে এই যেমন ফালা তুতিআল মুকাজ্জিবিন, জিবিন, বিন হচ্ছে একটা শব্দ। আমার কথা শুনেন, আমার কথা শুনবেন, হ্যাঁ? তারপরে বলবেন আপনারা, আগে আমারটা শুনতে হবে, হ্যাঁ? বিন একটা শব্দ, যেমন ফালা এক শব্দ, তুতিআল এক শব্দ, মুকাজ্জি এক শব্দ, বিন এক শব্দ। আবার ফালা তুতিআল এক শব্দ, মুকাজ্জিবিন এক শব্দ। আমি ছোট করে বললাম আর কি, বুঝছেন বিষয়টা? তা এখন দেখেন বাটা, এই বাটা কখন আসছে? শব্দের শুরুতে আসছে, প্রথম শুরু থেকে শুরুতে বা প্রথমে। বুঝছেন তো? মানে কোনটা? জি। মাঝখানেরটা, এই মাঝখানেরটা, এইটা এইটা। এই আমার কথা বুঝতে হবে, আমার কথার সাথে মিলাতে হবে আপনারা। মিলতেছে কিনা দেখবেন। ইনশাআল্লাহ। এটা বুঝলে একদম সহজ, আর প্যাচ খাবেন না। শাহাদত ভাই সাউন্ড আসছে। কারেন্ট গেছে। গোলা ঢুকে গেছে আমার জায়গা কোনো সাউন্ড নেই, আমার জায়গা নিজে ডিলেট করে মনে হয় যে কেউ ঘুমাইতেছে, মনে হয় নিঃশ্বাস নিঃশ্বাস আই থিঙ্ক আমার থেকে এরকম লাগতেছে। যাক ভাই দেখিয়ে সবাই নিল আল্লাহ কারিম। কার কার সবাই কেউ ঘুমাইতেছে মনে হয়, লাইন আছে মনে হয় যে কেউ ঘুমাইতে প্রায় একটা নিঃশ্বাস আসে আর কি। সবাই মিউট হতে দিন, সবাই মিউট থাকেন, সবাই মিউট থাকেন। সবাই মিউট হন, দেখি কারটা অবস্থা। আচ্ছা, শুধু একজন আনমিউট থাকেন আর সবাই মিউট থাকেন। কয়জন? আমি আনমিউট হইছি, আমার তো কোনো আওয়াজ আসে না। আচ্ছা ঠিক আছে, তাহলে উমেশ আমার ভাই, ঘরে আমি একলা। আচ্ছা কথা না বাড়াই ভাই, কথা না বাড়াই। আজকে একটু পড়া বেশি আছে। তাহলে কি বললাম? এই বাটা শব্দের শুরুতে আসবে। এই বাটা কখন আসবে? শব্দের শুরুতে আসবে, শুরুতে আসবে। দেখেন শব্দের শুরুতে আসছে এটা। যদি আরো কয়েকটা দেখাই, যেমন ইয়া, ইয়াটা শব্দের কোথায় আসছে বলেন তো? মাঝখানে হা মিম হা ইয়া। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। শাহাদত ভাই আনমিউট, মিউট থাকছে, এখন ঠিক আছে ভাই? এখন সাউন্ড ঠিক আছে ভাই? পড়া মাঝখানে আমার একটু মানে প্রবলেম হচ্ছে আর কি, বারবার ব্যাঘাত ঘটছে। পরে কিন্তু আপনাদের সমস্যা হবে, আপনারা রেকর্ড শুনতে আপনাদের ঝামেলা হবে, আমার কিছু হবে না। এখন ঠিক আছে ভাই? আমাকে বলেন, আমাকে ক্লিয়ারলি বলেন, এখন ঠিক আছে? ঠিক আছে, এখন 100% ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কেউ কথা বলবেন না। শুনেন, আমি যা বলবো ওটার উত্তর দিবেন। এই মাহিন, মাহিন একটা শব্দ। ইয়াটা কোথায় আছে বলেন তো? কোন জায়গাতে আছে ইয়াটা? মাঝখানে মাঝখানে আছে, ঠিক আছে। কোন ইয়া? আমি যদি দেখাই একটু, এইটাতে আছে, এটা হচ্ছে মাঝখানে। তার মানে এটা হচ্ছে শব্দের শুরু, এটা হচ্ছে শব্দের মাঝখানে। আর এই ইয়াটা
হয়তো সিঙ্গেল আসবে, না হয় শব্দের শেষে আসবে। বিশেষ বুঝছেন করে ভাই? ফার্স্টে তো শেষে। হ্যাঁ, শুধু এটা মনে রাখবেন আপনারা, আর কিছু মনে রাখার দরকার নেই। আরো কয়েকটা দেখাই। সপ্তটা তো তারপরে এখনো আসতেছে ভাই। শব্দ আসতেছে যে মাজিদুল ভাই এলো মনে তো ঘুমাইতেছে মনে হয় রুমে। আমি কিন্তু তো শব্দ আসছে না, হাওয়ার আচ্ছা শব্দ আসছে। আমার কথা বলতেছি, আমি কিন্তু দুইটা ডিভাইস থেকে কানেক্ট আছি, নাকি দুইটা ডিভাইসের কারণে নয়েজ আসতেছে কোনটা? তাহলে আমি একটা ইয়ে করে না দেব। না ওইটা নাই, এখান থেকে না, আপনাদের এখান থেকে না। ওস্তাদ তোর ওস্তাদ মিউটন দে, আনমিউটন দেখি। আমি 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 হুম হ্যাঁ আপনি আরেকটা। আচ্ছা আচ্ছা, আমার দেখেন এখন ঠিক আছে? না 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 কিরা নাক ডেকে ঘুমাচ্ছে মনে হচ্ছে। সবাই মা- সবাই মিউট হন, সবাই মিউট আচ্ছা হন। আজকে ক্লাস করার দরকার নেই, মাজিদুল জানতেন। মাজিদুল ভাই দেন তো, মাজিদুল ভাই। আয় শুনেন ভাই, শুনেন, আপনারা সবাই মিউট থাকেন, কেউ আনমিউট হওয়ার দরকার নেই। সবাই মিউট থাকেন, সবাই মিউট থাকেন, সবাই মিউট হন ভাই, আমার রুমে আমি একলা, এটা মাঝি বন্ধু ডাকছে না। সবাই মিউট থাকেন, কেউ এখন unmute পানির হওয়ার মতো দরকার ক্লিয়ার, নেই। এখন পানির মতো ক্লিয়ার, এখন ঠিক আছে? পানির মতো ক্লিয়ার এখন। না, যে কোনো একজন থাকবেন, সব দোষ দুইজন আছে থাকলে আবার দুলাল সবার ভাই। মাইন্ডে লাগবে। যে কোনো একজন থাকেন ভাই, আমার ডিস্টার্ব হচ্ছে। আর বিরক্ত করবে, মানে বিরক্ত না, মানে সময় যাচ্ছে ওই জন্য বললাম। সময় অনেকের হয়তো এখন ঠিক সাবজেক্ট আছে? সময় হবে না, দুইটার পর হয়তো কাজে এখন ঠিক চলে আছে? যাবে অনেক ভাই। আচ্ছা আমরা আর কথা না বলি। তারপর আমি 5টা হরফ দেখাচ্ছি আর কি। যেমন ওয়াবিনা একটা শব্দ, এই বাটা কোথায় আছে বলেন তো? শব্দের কোথায় আছে? একটু জুম করেন। প্রথম শব্দ, প্রথম ফার্স্টে প্রথমে আছে, ফার্স্টে আছে, শুরুতে আছে। তারপর আচ্ছা নুনটা কোথায় আছে বলেন তো? শব্দের কোথায় আছে? মাঝখানে, মাঝে মাঝখানে আছে, ঠিক আছে। আচ্ছা বলেন তো ইয়াটা কোথায় আছে? মাঝে আছে। মাঝখানে আছে, আশা করি বুঝছেন। তারপর জি এখানে দেখেন ইজা তুতলা, তুতলা, এই প্রথমটা তাটা কোথায় আছে বলেন তো? প্রথমটা প্রথম দিকে, ফার্স্ট শব্দের শুরুতে আছে। আর এই তাটা কোথায় আছে? ফার্স্টে। মাঝখানে। তার মানে আপনারা 5টা হরফ বুঝছেন আশা করি। একদা দিয়ে 5 হরফ, এই 5টা বুঝছেন তো? ইনশাআল্লাহ বুঝছি। আচ্ছা তারপর দেখেন জিম, জিম এটাও হয়তো কিভাবে আসবে বলছিলাম না, সিঙ্গেল আসবে, না হয় সবগুলো হরফ সেম। জি হয়তো পরিপূর্ণ হরফ কখন আসবে? সিঙ্গেল আসবে, না হয় কখন শেষে আসবে আসবে। ভাই? শব্দের শেষের দিকে আসবে, শেষে ঠিক আছে ভাই? আর এই জিমটা কখন আসবে? প্রথম, ফার্স্ট শব্দের শুরুতে আসবে। আর এই জিমটা মাঝখানে। মাঝখানে থাকবে। মনে থাকবে সবকিছু ভাই? আমি আরো কিছু দেখাই ইনশাআল্লাহ। আপনাকে। এগুলার রূপ তো ঠিক থাকে, কিন্তু হার রূপ তো অনেকগুলো হয়ে যায় কোরআনের মধ্যে গিয়ে। এটা এগুলো আমার ভাই, বুঝতে সমস্যা হয়ে যায়। এগুলো পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। এক একটা হরফের 5-6টা রূপ থাকে, এটা বলে তো লাভ নাই। আর যখন এগুলার রূপ পড়বেন, চিনি আলহামদুলিল্লাহ, কিন্তু যেমন মাঝে মাঝে এমন রূপ ধরে চিনা জানা। আমি এখানে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন এখানে তাহকুমুন দেখা যাচ্ছে, বেশি জুম করলে আবার বুঝতে চায় না। এই তাহকুমুন, এখানে হা কোনটা বলেন তো? কেউ বলতে পারবেন? মিডিলে, একদম মিডিলে আপনি। এইটা হা। মাঝখানে। এটা যদি আমরা আলাদা ফার্স্টে করি, ফার্স্ট, তার নিচে তার সাথে, তার নিচে হা। প্রথমটা হচ্ছে তা, আর নিচেরটা হচ্ছে কি? হা। তো এইটা হচ্ছে হ্যাঁ। তার মাথা। হ্যাঁ শুধু মাথাগুলো মনে রাখবেন, মানে দাঁতগুলো মনে রাখবেন আপনারা, আর কিছু মনে রাখার দরকার নাই। তারপর এখানে দেখেন, ইনশাআল্লাহ। এখানে তাখয়্যারুন, তা হচ্ছে উপরেরটা, আর এটা হচ্ছে খ। হ্যাঁ এগুলো প্রত্যেকটা পার্ট আলাদা করবেন, তাহলে বুঝে যাবেন। জি বুঝছেন? এই খটা হচ্ছে শব্দের মাঝখানে। খটা হচ্ছে কোথায় ভাই?
শব্দের মাঝখানে। শব্দের মাঝখানে। আচ্ছা, এটা দেখাইলাম না, আপনারা আশা করি সবকিছু বুঝবেন। আমরা সরাসরি এখানে যাই, যেহেতু এখানে কাজ করতেছি, সরাসরি কিছুটা বুঝাইলাম। আচ্ছা, এগুলা দেখে দেখে এগুলো আপনারা নিজে নিজে পড়বেন। আমি আপনাদের থেকে আগামীকালকে পড়া কিভাবে নেব, এগুলা থাকবে না, শুধু এগুলা থাকবে। এগুলা দেখে দেখে আমাকে বলতে হবে। যেমন এখন যদি আপনাদেরকে বলি, সুজন ভাই বলেন এটার নাম কি? তা তা, এইটা এখন জানছেন। আচ্ছা, এইটার নাম কি বলেন তো? ইয়া ইয়া। ঠিক আছে, তো আমরা এইভাবে শিখবো না, আমরা শিখবো কিভাবে, তাহলে মনে থাকবে মোটামুটি। আমরা মানে তিনটা করে শিখবো। কিভাবে? তিনটাই বা এভাবে ব্যা 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 ট্যা ট্যা, একদম সহজ। এগুলো পড়ার কারণ হচ্ছে আপনারা মানে হরফগুলো চিনা, ঠিক আছে, হরফগুলো চিনার জন্য। যেমন এখানে দেখেন, এইটাও হা, এটা হচ্ছে হা, এটাও হা, এটাও হা, এটাও হা। বুঝছেন ভাই বিষয়টা? আচ্ছা, টাইমার আসছে মনে হয়, কত মিনিট আছে ভাই? 15 মিনিট। 15 মিনিট আছে। দেখেন, আপনারা পড়ার দরকার নাই, আমি পড়তেছি, আপনারা শুনেন। এটার নাম কি ভাই? তা। এটার নাম কি? তা। এটার নাম তা। তা তারপর এটার নাম কি? সা। এটার নাম সা। এটার নাম কি? সা। সা তারপর এটার নাম কি ভাই? নুন নুন। এটার নাম কি? নুন। এটার নাম কি? নুন নুন। তারপর এটার নাম কি ভাই? ইয়া ইয়া এটার নাম কি? ইয়া। ইয়া এটার নাম কি? ইয়া ইয়া। ঠিক আছে, ইয়া তো সবাই মিউট থাকেন, সবাই মিউট থাকেন। আপনারা পড়া এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। যেমন ব্যা ব্যা ব্যা, কয়জন আর দ্রুত বলবেন? ব্যা ব্যা ব্যা, ট্যা ট্যা ট্যা, স্যা স্যা স্যা, নুন নুন নুন, ইয়া ইয়া ইয়া। জাস্ট এগুলো চেনার জন্য আপনাদেরকে এগুলো পড়াচ্ছি, অন্য কিছু না। তারপর কি বলবেন? ইয়া ইয়া ইয়া, জিম জিম জিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খ খ খ, সিন সিন সিন, শিন শিন শিন। এখানে সিন এবং শিন নিয়ে কিছু কথা বলি। সিন পরিপূর্ণ এরকম থাকবে, আর শব্দ শুরুতে কিরকম থাকবে? এরকম থাকবে। বুঝেন না মনে হয়? শব্দ শুরুতে কিরকম থাকবে ভাই? শুরু 3 মাথা থাকবে। সিন এবং শিন, এটা পার্থক্য হচ্ছে সিনে কোনো নক্তা হয় না, শিনে 3 নক্তা হয়। এবং সিনের উপর সিন দিয়ে 3 দাঁত। সিন লিখতে কত দাঁত ভাই? 3 দাঁত। আবার যখন 3 দাঁতের উপর 3 নক্তা হবে, তখন এটার নাম হবে কি? শিন। অনেকে এখানে ভুল করে কি জানেন? 3 দাঁতের উপর 3 নক্তা হলে বলে সা, আবার এটাকে আবার শিন বলে। তো মনে রাখবেন, 1 দাঁত নাকি 3 দাঁত, এটা মনে রাখবেন। 1 দাঁতের উপর 3 নক্তা হলে সা, 3 দাঁতের উপর 3 নক্তা হলে কি হবে ভাই? শিন। শিন। আশা করি এখানে আর আপনাদের ঝামেলা হবে না, ঠিক আছে? তারপর এখানে যাই, সদ। এটা হচ্ছে হয়তো সিঙ্গেল আসবে, না হয় শব্দের শেষের দিকে আসবে। এটা শুরুতে আসবে, এটা শেষের দিকে আসবে, ঠিক আছে? এগুলো তো আপনারা জানবেন আশা করি। তাহলে কিভাবে পড়বেন? ফদ ফদ ফদ, তারপর বদ বদ বদ। আচ্ছা, এখানে আইন নিয়ে কিছু কথা বলি। আইনটা পরিপূর্ণ এরকম থাকবে, তারপরে আইনটা শব্দের শুরুতে থাকবে, এই আইনটা শব্দের মাঝখানে থাকবে। তো আইনের কথা হচ্ছে আইন এবং মিম। কি বললাম? আইন এবং মিম। এ আইন আর এই মিম। আবার বলতেছি,
সবাই মিউট থাকেন। এই আইন এবং মিম এখানে একটু ঝামেলা হয়। কি ঝামেলা হয়? আইন এবং মিম দুইটাই সেম দেখা যায় অনেক জায়গায়। আপনারা মনে রাখবেন, মিম থেকে আইনের সাইজটা একটু বড় হয়। মিম থেকে আইন সবসময় বড় থাকবে। কি বললাম? মিম থেকে আইন সবসময় কি থাকবে ভাই? বড় থাকবে। আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে, মিমটা সবসময় নিচ থেকে থাকবে আর আইনটা সবসময় উপরের দিকে থাকবে। মিমটা সবসময় নিচের দিকে থাকবে, আইনটা সবসময় উপরের দিকে থাকবে। আইন এবং গইন, এই আইন এবং এই গইন এগুলাতে ঝামেলা হয় না। এই আইন এবং গইন এখানে ঝামেলা হয় মিমের দিক দিয়ে। আমি যদি কোরআন শরীফ একটু দেখাই, এখানে দেখেন, এটার নাম কি বলেন তো? মিম। এটা নিচ থেকে আসছে, নিচের দিকে আসছে। এটার নাম কি? মিম। এটার নাম কি ভাই? মিম। আচ্ছা বলেন তো এটার নাম কি? গইন। হ্যাঁ, আমি যদি আইন একটা দেখাই, এই দেখেন, এটার নাম কি ভাই? আইন। এটার নাম কি? আইন। ঠিক আছে। আর এটার নাম কি? মিম। তো মিম এবং আইনের ভিতর পার্থক্য কি? দুইটা পার্থক্য বলছিলাম। কি বলছিলাম? এক নাম্বার থাকবে মিম নিচে আর আইন উপরে। দুইটা পার্থক্য বলছি, আগে আমারটা শোনেন। দুইটা পার্থক্য বলছিলাম। এক নাম্বার পার্থক্য হচ্ছে মিম এবং আইন। মিম থেকে আইন সবসময় আইনটা বড় থাকবে। কি বললাম? মিম থেকে আইন সবসময় কি থাকবে? বড় থাকবে। বড় থাকবে, সাইজ বড় থাকবে। আপনি যদি তাকান দেখেন, আইন এবং মিম আরো আছে, এই মিম এবং আইনের সাইজটা বড়। তারপর দ্বিতীয় পার্থক্য হচ্ছে, আইনটা সবসময় উপরের দিকে থাকবে, মিমটা সবসময় নিচের দিকে থাকবে। আশা করি বুঝছেন। আচ্ছা, তারপর এটার নাম কি? এটার নাম কি ভাই? এগুলো আপনারা নিজে পড়ে নেবেন, আমি আর পড়াচ্ছি না, আমি শুধু বুঝাচ্ছি আপনাদেরকে কোথায় কোথায় ঝামেলা হবে। আচ্ছা, ফা নিয়ে কিছু কথা বলি। ফাতেও ঝামেলা হয়। ফাকে কফ বলে ফেলায়, কফকে আবার ফা বলে। এখানে একটা পার্থক্য দেখায় আপনাকে, মনে রাখবেন। শুধু একটা জিনিস মনে রাখবেন, ওইটা হচ্ছে গোল মাথার উপরে যদি এক নক্তা হয় তাহলে এটার নাম ফা, যদিও কফের মতো দেখা যায়। কি বললাম? যদিও কফের মতো দেখা যায়, যদি একটা নক্তা থাকে, গোল মাথার উপরে যদি এক নক্তা থাকে তাহলে এটার নাম ফা। আর যদি গোল মাথার উপরে যদি দুই নক্তা থাকে তাহলে এটার নাম কি ভাই? কফ। কফ। আর কত মিনিট আছে ভাই? 8 মিনিট। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, কোরআন শরীফে যাচ্ছি। বিরক্ত হবেন না, বারবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, কোনো বিরক্ত নেই। লিঙ্ক আবার দেওয়া লাগবে। এখানে দেখেন, এটা হচ্ছে গোল মাথা, এটা নাম হচ্ছে কফ। পরিপূর্ণ কফ থাকে নাই, এটা হচ্ছে কফ। এটা কোথায় আছে? মাঝখানে, শব্দের মাঝখানে আছে। কিয়ামা শব্দের মাঝখানে আছে। ঠিক আছে ভাই? কফ আমরা চিনবো কিভাবে? মনে রাখবেন, গোল মাথার উপর দুই নক্তা থাকলে কি হয়? কফ হয়। আর গোল মাথার উপরে এক নক্তা থাকলে কি হবে? ফা হবে। শুধু পার্থক্য এখানে, গোল মাথার উপরে এক নক্তা থাকলে ফা, গোল মাথার উপর দুই নক্তা থাকলে কফ। শুধু এটা মনে রাখবেন। আবার কফকে আবার তা বলবেন না, এখানেও ঝামেলা করে। মনে রাখবেন, গোল মাথার উপর দুই নক্তা থাকলে কফ, আর এক দাঁতের উপর দুই নক্তা থাকলে তা। এটা মনে রাখবেন। এক দাঁত দিয়ে কখনো কফ হয় না। এক দাঁতের উপর দুই নক্তা হলে কখনো কফ হবে না। সবসময় মনে রাখবেন গোল থাকবে, কফটা সবসময় গোল থাকবে। এবার যেরকমই থাক, গোল থাকবে, মাথাগুলো গোল থাকবে। শুধু মাথার দিকে ফলো করবেন। কোরআন শরীফে যখন যাবেন তখন মাথার দিকে ফলো করবেন। ঠিক আছে ভাই? আমি তো বলছিলাম, দেখছেন, এই ইউকশাফু,
এক শব্দ, শব্দ শেষের দিকে পরিপূর্ণ হরফ আসছে, দেখছেন? এটার নাম কি কেউ বলতে পারবেন? যদিও নুনের মতো দেখা যায়, এটা ফা। বুঝছেন? এগুলো আস্তে আস্তে বুঝবেন আপনারা। আচ্ছা, তাহলে বা কফ তো বুঝছেন। তারপরে ক্যাফ, এখানে কাফ 3 ভাবে দিছে, কাফটা 4 ভাবে থাকে ভাই, টাইমার দিকে ফলো করবেন। কাফটা 4 ভাবে 6 থাকে, মিনিট। কাফটা 4 ভাবে থাকে। এটা হচ্ছে পরিপূর্ণ কাফ, এটাও কাফ, এটাও কাফ। আরেকটা কাফ আছে, আরেকটা কাফ যদি আমি দেখাই, যদি পাই আর কি সহজে, এটা হচ্ছে পরিপূর্ণ কাফ। তারপর এটাও কাফ, কি বললাম? এটাও কি ভাই? কাফ। কাফ। কাইফা, এটাও কাফ, এটাও কাফ, ঠিক আছে? এইটার কথা বলছিলাম, এটাও কাফ। তাহলে কাফের রূপ কয়টা ভাই? 4টা। কাফের রূপ কয়টা? 4টা। এই মনে 4টা। রাখবেন, কোরআনে 4 ভাবে থাকবে। কাফ সবসময় কি 4 ভাবে থাকবে। আশা করি বুঝছেন। আচ্ছা, কাফটা আশা করি বুঝছেন ভাই। জি। তারপর লাম, লামের এখানে কিছু, কত মিনিট আছে ভাই? 5 মিনিট। 5 মিনিট আছে, হবে, লাগবে, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, লামের এখানে অনেক জনের ঝামেলা করে। লাম এটা হচ্ছে পরিপূর্ণ হরফ, ভালো করে বুঝেন। লাম এটা হচ্ছে পরিপূর্ণ হরফ। আমি যদি একটা পেজ নেই, এখানে হবে কিনা, একটা জিনিস দেখাই আপনাকে, তাহলে বুঝবেন। আমাকে সবাই একটা জিনিস বলবে, এই ধরেন একটা সাদা পেজ নিছি আমি, হ্যাঁ, এখানে আমি লিখবো, মনে রাখবেন এটা হচ্ছে লাম। এটা কি ভাই? এই ফলো করেন, একটু ফলো করেন, খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কি ভাই? পরিপূর্ণ লাম, ঠিক আছে? লাম। মনে রাখবেন সব সময় লামটা সবসময় ডান দিক থেকে আসবে। লামটা সবসময় কোন দিক থেকে আসবে ভাই? যদিও আলিফের মতো দেখা যায়, আসলে এটা আলিফ না, এটা লাম। যখন মনে রাখবেন এই আবরণটা যখন বাম দিক থেকে আসবে, আসলে এটা লামের মতো দেখা যায়, আসলে এটা লাম না, এটা আলিফ। আলিফ। আবারও বলতেছি ভাই, ভালো করে বুঝেন। আবারও বলি, যখন এই আবরণটা যখন ডান দিক থেকে আসবে, এটা যদিও আলিফের মতো দেখা যায়, ভালো করে বুঝেন। এই আবরণটা যখন ডান দিক থেকে আসবে, এটা হচ্ছে ডান। আরবি ডান কোন দিক? এই দিক, ঠিক আছে ভাই? যখন এই আবরণটা ডান দিক থেকে আসবে, যদিও আলিফের মতো দেখা যায়, আসলে এটা আলিফ না, এটা কি ভাই? লাম। লাম। আবার যখন বাম দিক থেকে আবরণটা আসবে, যদিও লামের মতো দেখা যায়, আসলে এটা লাম না, এটা আলিফ। আমি মনে হয় লামের বিষয়টা বুঝাইতে পারছি, সংক্ষেপে বুঝাইলাম। আমি যদি একটু কোরআন শরীফে যাই, আল্লাহ জানে সময় হবে কিনা। চলেন যাই। আচ্ছা, এখানে দেখেন ইন্না লাকুম, এটা কিন্তু আলিফের মতো দেখা যাচ্ছে, আসলে এটা আলিফ না, এটা লাম। আবার এটা দেখেন, এটাও আলিফের মতো দেখা যাচ্ছে, আসলে এটা কি ভাই? ডান দিক থেকে আসছে, লাম। আবার এটা দেখেন, এটা একটু লামের মতো দেখা যাচ্ছে, যদি আমি এখানে যদি এটা কেটে দেই, এটা লামের মতো দেখা যাচ্ছে, তো এটা কি আসলে লাম? আলিফ। কোন দিক থেকে আসছে? বাম দিক থেকে আসছে, শুধু এটা মনে রাখবেন। লাম মিম আলিফ। শুধু এটা মনে রাখবেন। আবার বলতেছি, দেখেন এটা ডান দিক থেকে আসছে, এটার নাম কি? লাম। লাম। কি বলে? শুধু মনে রাখবেন ডান দিক থেকে আসছে নাকি বাম দিক থেকে আসছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে আলিফটা ডান দিক থেকে আসছে, হালকা একটু বাঁকা হয়েছে, তার মানে এটা কি আলিফ নাকি লাম? লাম। ভাই বুঝেন নাই মনে হয়। কি বললাম? পেঁচ খাবেন। তারপর দেখেন, এটা বাম দিক থেকে আসছে, লামের মতো দেখা যায়, এটা আলিফ। আশা করি বুঝছেন। আবার দেখেন, এটা ডান দিক থেকে আসছে, এটার নাম কি ভাই? লাম।
আলি লাম লাম কালকে আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আমি দুই একটা কোরআন শরীফের পেজ দিয়ে দেবো, ওগুলো আপনি দেখে দেখে এগুলো ঠিক করবেন। হরফের ইনশাআল্লাহ ঢুকে যাবে আমরা তো স্যার হরফের ইনশাআল্লাহ আমাদের তাড়াতাড়ি ঢুকে যাবে, কিন্তু আপনার জের জবর তাসদীদ এগুলো একটু সমস্যা হবে। জের জবর ওগুলা তো কোনো সমস্যা না, ওগুলো আমি ঠিক করে দেবো ভাই। সমস্যা হবে তার হরফের ইনশাআল্লাহ অলরেডি হরফের ইনশাআল্লাহ বুঝে গেছি। কত মিনিট আছে ভাই, কত মিনিট আছে? 1 মিনিট। তাহলে কালকে আমরা পড়ার দেবো কিভাবে? পড়ার দেবো কোনটা? বা 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 এভাবে না, আমি প্রশ্ন করব, আপনারা সবগুলো ভালো করে শিখবেন। তারপর মিম তো ইনশাআল্লাহ। আলোচনা করছিলাম, শুনেন, মিম তো আলোচনা করছিলাম, হাও আলোচনা করছি, ঠিক আছে? হাও আলোচনা করছিলাম, হাটা একটু দেখালে ভালো হইতো, যেহেতু দেখাইতে পারি নাই। সবাইকে যুক্ত হতে পারবেন? সবাই যুক্ত হবে? আসবেন নাকি? হ্যাঁ, আমি লিংক ইনশাআল্লাহ। দিচ্ছি। একটু লিংক দেন হুজুর, লিংক দেন, একটু লিংক দেন, একটু অল্প সময় 15 মিনিট। আজকে সবাই আসছে। গুরুত্বপূর্ণ পড়া তো সবাই চলে আসছে। গুরুত্বপূর্ণ। আপনারা মানে পড়ার ভিতরে কথা শুরু করে দেন, তো শেষ হয় না। দুষ্কার বলেন। আমি বাগি না ঘুমি সব বন্ধ হয়ে যাচ্ছে অলরেডি। ভাগই একজন আছেন ব্রেন। ও আমি জানি, আমার কথা বলছেন, কিন্তু কিছু মনে করবেন আমি বললাম না। কই পড়ার কাছে আসেন, পড়ায় আসেন, বাদ দেন গল্প। এখন তালা বেড়ে গেছে, দেখছেন? ঘুমিতে চোখ মেলতে পারছেন, আমরা গিনিটি গুলাই নিয়েছি, দেখেছেন? না, যেহেতু বাকি আছে, মাথা ঢাকা দেন করে পুরো শরীর। আজকের পড়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই কারণে সবার আগ্রহ আছে। জি 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 জি। এখন আরেকটু দেখাবো, আরেকটু বিস্তারিত দেখাবো। হ্যাঁ, একটু ধৈর্য ধরবেন ভাই, দেখান তাহলে সবকিছু বুঝে দেবেন। আচ্ছা, উম্মেদ ভাই বলছিলেন যে জবর জেরে ঝামেলা করবে, ওটা কোনো ঝামেলা না ভাই, এখানে ঝামেলা, সবচেয়ে ঝামেলা এখানে। তাসদিদ আর জজম এগুলা মানে শব্দটা আমার আসে না বেশি। এগুলো একদম বুঝে আমার ওই আমি জায়গায় সমস্যা, ছোট করে বুঝিয়ে দিব আপনাকে, বুঝে যাবেন। এখানে একটু ঝামেলা আছে। হুজুর, ওই যে কোরআন শরীফের একটা পাতা দেখাইছিলেন আপনি, লাম, লাম এবং আলিফ, মাঝখানে আমি দেখলাম একটা লাম, ওটা কি দোনো পাশে দেখলাম হরফ আছে। আচ্ছা, এটা লাম হবে না আলিফ? আচ্ছা, এটা দেখে দিব, আপনি আমাকে বললেন। সাদত ভাই চেয়ার শব্দ আসছে আপনার এখন সম্ভবত। গাড়ি কোনো হ্যাঁ, সাদত ভাই এখান থেকে শব্দ আসতেছে, আপনি মিউট থাকেন, সাদত ভাই মিউট থাকেন। এবার বন্ধ হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর। আর কই তো কেউ আসতেছে না। আচ্ছা, দরকার নেই, তার প্রয়োজন হবে কেউ সে যদি আসবে। আসে, আসবে তাহলে হবে। আমি অলরেডি খাতা কলম নিয়ে রেডি। খাতা কলম এখন নিয়েছেন আপনি? খাতা কলম এখন না, প্রথম তো এটাকে নিয়ে রেডি অলরেডি। আমি দুইটা ডিভাইস থেকে কানেক্ট হওয়ার কারণ হচ্ছে, কেউ যদি আসে মোবাইল থেকে করে দেয় আর কি, অ্যাডমিট করে দেয়।
আমরা পড়ায় আসি, কারণ আমার ঘুম আসছে খুব। সুজন ভাই আপনার বিদায় যান, ঘুমান। আল্লাহ না না না, আমি চলে যাবো আর আপনি পড়াবেন, ওটা হবে না। আচ্ছা, লামটা আর একটু দেখাই। মুস্তাফিজ ভাই ধন্যবাদ। বলছিল মনে হয় একটা কথা, আর সবাই মিউট থাকেন, মুস্তাফিজ ভাই আনমিউট থাকেন। মুস্তাফিজ ভাই শুনতেছেন? জি শুনতেছি। হ্যাঁ, কোনটার কথা বলছিলেন? এটা হলো কত নাম্বার লাইন আমাকে বললে হবে। একটু জুম করতে হবে। হ্যাঁ একজনের প্রশ্ন করলে কিন্তু অনেক অনেকজনের ফায়দা হয়, একজন দিক দিয়ে মানে সবার অজানাটা জানা হয়ে যায়। দেখতে পাচ্ছেন ভাই? দেখলে বলবেন আমাকে, আমি বুঝিয়ে দিব। আপনি স্ক্রিন বড় করে বলতে দেখবো মুস্তাফির রহমান ভাই, আপনার স্ক্রিন বড় করে। আচ্ছা, আমি না না মুস্তাফিজের কথাটা বুঝছি, আমি বের করি আমি বুঝছি বিষয়টা। মুস্তাফিজুর ভাই বললো আলিফ আর লামের সমস্যা। হ্যাঁ, হরফটা হলো মাঝখানে, দোনো পাশে আপনার ইয়ে আছে, আপনার হরফ আছে, মাঝখানে লামটা, ওটা কি লাম না আলিফ? আমাকে একটু দেখালে ভালো হইতো, তাহলে বুঝছি। মুস্তাফির ভাই, আপনি স্ক্রিন টান দিয়ে বড় করেন, বড় করে আপনি দিতে করতে পারবেন। মানে দুইটা লামের মতো দেখা গেছে যে। জি না না না, দুইটা লামের মতো দেখা যায় নাই। একটা অনেক বড় একটা শব্দের মাঝখানে একটা আপনার ইয়া, আমি এটা হঠাৎ করে আপনি যখন দেখাতেছিলেন তখন আমি খেয়াল করছি, কিন্তু বলতে পারি নাই, তাই আবার কেটে মানে গেছে। শব্দের মাঝখানে আছে যে। এখানে একটা লাম আছে, লাম দোয়াদ আলিফ। শব্দের মাঝখানে যদি থাকে তাহলে ওইটা লাম। জি, মনে রাখবেন আলিফটা সব লাম। সময় আচ্ছা আচ্ছা, শব্দের শেষের দিকে হবে, মাঝখানে কখনো হয় না। মাঝখানে জি সবসময় আলিফটা যদি আলিফের মতো দেখা যায়, আসলে এটা আলিফ না, এটা লাম। আশা লাম। করি বুঝছেন। হুম। আমি আচ্ছা। আমি খুঁজতেছি হ্যাঁ, আপনার বিষয়টা, আমি খুঁজতেছি, পাচ্ছি না। আলিফ এরকম হয় শব্দ প্রথমে হলে যেমন শব্দ প্রথমে হলে আলাদা থাকবে শুধু আলিফ। এই ভাই দেখেন দেখেন, যালিমিন, এটা আসলে আলিফের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা আলিফ না, এটা লাম। তো যদি জি আলিফের মতো দেখা যায়, শব্দের মাঝখানে কখনো আলিফ হয় না। আলিফ সবসময় শেষের দিকে থাকে, হয়তো শুরুতে থাকে, শেষের দিকে থাকবে বা শুরুতে থাকবে। জি আলিফটা শুধু আলিফটা, জি বুঝছেন ভাই? শুরুতে থাকবে আলাদা আর শেষে জি থাকবে একসাথে যুক্ত। হ্যাঁ হ্যাঁ, শুরুতে কিন্তু আবার যুক্ত হবে না, যুক্ত হলে এটা লাম হয়ে যাবে, আলিফ থাকবে না, আলাদা থাকবে। জি বুঝছেন? জি। যেমন আলা, এখানে 3টা হরফ আছে। কয়টা হরফ আছে এখানে বলেন তো? তিনটা। কেউ বুঝার কায়দা আছে? দেখতে পাচ্ছি না। গইন আলিফ। না, এটা আলিফ না, এটা লাম। আইন লাম ইয়া, ইয়া হচ্ছে মদের হরফ, ওই জন্য এক আলিফ টান হয়েছে। ওগুলো আস্তে আস্তে বুঝবেন, এগুলো তো এখন বুঝবেন না, আমি যা বলতেছি ওইটা শুনেন। যেমন ওগদাউ আলা, এই আলা এখানেও 3টা হরফ আছে, আইন লাম ইয়া। তো ইয়াটা উচ্চারণ হয় নাই, কেন হয় নাই? ওই আমরা তো এক আলিফ টানছি, মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া, ইয়া চলে আসছে। এগুলো পরে আলোচনা করব, বুঝছেন? ইনশাআল্লাহ এটা কোরআন শরীফে যাওয়ার পর আমরা শুনবো ইনশাআল্লাহ। লামের বিষয়টা বুঝছেন? আমি একজন করে প্রশ্ন করি, সুজন ভাই আপনাকে করি, জি বলেন, জি যেহেতু বলেন। সময় আছে, সমস্যা নাই। তারপর হা দেখাবো, হা আরেকটু কঠিন, হাটা দেখাবো, তারপর ছুটি। আর একটু সমস্যা বেশি এবার আমার সবার কাছে। কাজ আছে নাকি? কেউ কাজ আছে? কাজ সবার আছে, বলেন আপনি। আচ্ছা, এখানে বলেন তো আমতাস, এইখানে এখানে এই শব্দটার মাঝখানে এটা কি? সুজন ভাই বলেন।
ওটা এটা কি আলিফ নাকি ডান লাম? পাশে চলে গেছে। না, লাম। আপনি কেবল বললেন না মাঝখানে থাকলে লাম, ওটা লাম। মনে ওটা রাখবেন ডান একটু। পাশে থেকে বাম পাশে গিয়েছে। হ্যাঁ, শুধু শুধু মনে রাখবেন লাম এটাই। হা মিম। হ্যাঁ, ঠিক আছে। তাই আচ্ছা, এটা বলেন, ফাসবির এক শব্দ, ঠিক আছে, লিহুকমিল এক শব্দ। তাই বলেন তো এখানে এখানে কি লাম না আলিফ? আমি কিন্তু বলেও দিছি। ওটা লাম। কিভাবে বুঝছেন? ফার্স্টের ওটা ডান পাশে লামে গিয়েছে। দিকে দেখো। মানে ডান দিক থেকে আসছে, যদিও আলিফের মতো দেখা জি, যায়। ডান আমি দিক থেকে দুইটা আসছে। জিনিস দেখাইছিলাম আপনাদেরকে। সবসময় মনে রাখবেন, লাম সবসময় ডান দিক থেকে আসবে, যদিও আলিফের মতো দেখা যায়। আর জি, জি আলিফ সবসময় বাম দিক থেকে আসবে, যদিও লামের মতো দেখা যায়, আসলে এটা লাম না, এটা আলিফ। ঠিক আছে ভাই? জি। জি জি। আচ্ছা, কাকে জিজ্ঞেস করবো? উম্মেদ ভাই বলেন, এখানে বলেন তো, এখানে দুইটা ইয়ে আছে, এখানে তিনটার ভিতর কোনটা কি বলেন? লাম একদম ইয়া সহজ। আলিফ লাম। কে বলছে? প্রথমটা হচ্ছে লাম, পরে ইয়া, এরপরে আলিফ, এরপরে লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ডিস্টার্ব করে। আবার শুরু হয়েছে বাঁশি বাজা। আমি তো মনে করছি আমার এখান থেকে আসতেছে। ভাইয়ের নো এই যে ইয়া নাম কি, এই জিজ্ঞাসা বন্ধু। শাহাদত ভাই, শাহাদত ভাই। এই সমস্যা উনি মনে হয় দোকানে আছে। আচ্ছা, দোকানে এসি, এসির সমস্যা, এটা এসির বাজনা। মোস্তাফিজ ভাইকে প্রশ্ন করতেছি। আচ্ছা বলেন তো, এখানে ওয়াজা ফিরআউনু, এখানে একটা জিমের পাশে একটা চিহ্ন আছে, দেখেন, এটার নাম কি? এটা কি আলিফ নাকি লাম? বুঝে বলবেন। এটা এটা আলিফ। আলিফ। কেন? ধন্যবাদ। ওয়াজা হচ্ছে একটা শব্দ, শেষের দিকে আসছে, এবং কি জি। বাম দিক থেকে আসছে। মানে আপনি তো বাম দিক জানেন, থেকে ডান দিক এটা থেকে আমরা সবাই ডান দিক থেকে যদি মিল হয় তাহলে এটা লাম। ডান দিক থেকে কখনো আলিফ লাম। হয় না। যদি আলিফ ডান দিক থেকে হয় তাহলে ও সিঙ্গেলে থাকবে, ও কেউ সাথে যুক্ত হতে পারবে না, জি। ওরে বের করে দিবে সবাই। জি, এটার উপরে আপনার উপরে একটা আছে আলিফ আলাদা, হাতের উপরে। এটা 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 আলিফ, হামজা। দেখছেন, এটা সিঙ্গেল, দেখছেন, এটার সাথে কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, হাতের উপরে একটা আলিফ আছে আলাদা। এটা ডান সাইডে হলে শুধু আলাদা থাকবে আলিফ। এটার সাথে মানে কেউ যুক্ত নাই, দেখছেন, আর যুক্ত আইনটা হলে ওকে বাম নেয় পাশে নাই, থেকে যুক্ত হলে আইনটা ওকে নেয় নাই। কেন নেয় নাই? আলিফটা ওর সাথে যেতে পারবে না। কখন আবার যেতে পারবে? আইন জিম, আইন জিম সাথে হচ্ছে আলিফ আবার। আলিফ এখানে আসছে, দেখছেন, জিমের সাথে হ্যাঁ, আসছে, জি দেখছি। আইনের সাথে আসতে পারে নাই। বুঝছেন? তাহলে আলিফ জি যদি প্রথম দিকে আসে তাহলে যুক্ত হলে এটা আলিফটা আলিফ থাকবে না, আলিফটা লাম হয়ে যাবে যদি যুক্ত হয়। আশা করি বুঝছেন জি, বিষয়টা। ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তাহলে লামটা ক্লিয়ার হবে। এত তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে গিয়েছে। বেশি ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যে আচ্ছা কোনো প্রশ্ন করলে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ বলতে পারবো এটা। আচ্ছা, মুস্তাফিজ ভাই এটা বলেন, এখানে দেখেন, ওয়ামা আদরাকা মাল হাক্কা, হ্যাঁ, আমার শাহাদত ভাই এখানে বলছে। হা আছে না? আমি বলবো হ্যাঁ, হা এখানে কি আলিফ না লাম? একটু হাত না। আপনাকে বলছি, আপনাকে ওটা আপনি বলেন। আলিফ। ও, বুঝতে পারিনি। এক মিনিট। এটা এটা ভাইয়া বুঝলাম না, ওই স্ক্রিনটা শুধু চলে যেতেছে আর আসতেছে। দেখা যায় না? কোনটা ভাই? এটা হার সাথে যেটা। 2 নম্বর লাইনের জায়গায় দেখেন, 2 নম্বর লাইনে ওটা আলিফ। আমার মাউস দেখা যাচ্ছে? বুঝেন না মনে হয়। আচ্ছা, আরেকটা শাহাদত দেখেন। ভাই, বিচারা হইতেছে না। ভাই আমার ইয়াতে কোনো সমস্যা হচ্ছে না। আপনার ইয়াটা চলে যেতেছে আবার আসতেছে, চলে লাম, যেতেছে আবার আসতেছে। লাম হা আলিফ প্রস্তাব ধরছিল প্রথম, এটা লাম হা আলিফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
শাহাদাত ভাই বলেন, এখানে ফার সাথে এটা কি, আবার এটা কি বলেন তো? শাহাদাত ভাই শুনতেছেন? আর দুই কাস্টমার থেকে হা আমি বলি আচ্ছা ওটা বলেন। হচ্ছে হা লাম না, হা লাম হ্যাঁ ওটা হচ্ছে লাম, এই ফারেটা আছে হা লাম। হা আলিফ, ফার সাথে এটা কি, ফার সাথে এটা কি? হা আলিফ আলিফ হা আলিফ হা লাম। আইয়ো আচ্ছা আচ্ছা, তাহলে আশা করি লামটা ক্লিয়ার হয়ে গেছেন, আর এটা নিয়ে আলোচনা না করি। এখন আমরা হা নিয়ে আলোচনা করি। কারণ গেছে এই হাটা একটু বেশি ইউজ করতে হা অনেক রূপে আছে, 4-5 রূপে আছে, আমি বুঝতে পারি না। বুঝবেন। মাঝে মাঝে কথা লাগাই হার মধ্যে। এখন তো লামও বুঝতেন না, লাম তো বুঝছেন। লামে হয়তো আপনারা মনে করেন সহজ, লাম বন্ধ অনেক করে দিন, সহজ, সমস্যা নাই, বন্ধ করে দিন তাহলে। অনেক সমস্যা নাই। সহজ। আর একটু আছে, আচ্ছা শেষ শেষ বন্ধ করে দিন, আমার সব লাইট লাগবে না তো। আচ্ছা লাইট লাগবে। এ ভাই এদিকে তাকান, হাটা দেখেন, মিমটা তো বুঝছেন ভাই, মিম বুঝছেন তো? বুঝছি সব। আচ্ছা মিম হাটা বুঝতে দেখেন, চাইবে। হাটা আর আইনা আমার উস্তাদ, আমার দুইটা হওয়ার বেশি সমস্যা, বলেন। হা আর কাফ। কফ না ক্যাপ? কাফ মাঝে মাঝে এরকম ভাবে আইয়ে কাফ। হ্যাঁ, আজকে তো বুঝার কথা, আজকে তো বুঝিয়ে দিলাম সবকিছু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কফ বুঝি আমি। হ্যাঁ, ডিউটি যাওয়ার সময় পয়সা ছেড়ে দেবো। কাফ মাঝে মাঝে মনে হয় পাশে। আচ্ছা ঠিক আছে, ওকে। শাহাদাত ভাই মিউট থাকেন, শাহাদাত ভাই একটু মিউট থাকেন। আচ্ছা উম্মেদ ভাই, আপনি কফ ফা বুঝেন নাই? কফ বুঝি, একদম কাফ সমস্যা, কাফ কাফ কাফের সমস্যা কাফ কি? একটু সমস্যা। আচ্ছা এটা বুঝবেন, কাফে আপনার এই যে মাত্র তো শুরু করলাম, এটা বুঝে যাবেন, দাবি বেরোতে তখন বুঝবো না। বুঝে যাবেন, বুঝে যাবেন, এই মাত্র তো শুরু করলাম, এটা এত সহজ না যে আজকে বুঝে যাবেন এমন না। ধারণা দিচ্ছি, ধারণা দিচ্ছি। তারপর এটাও হা, এটাও হা, আবার এটাও হা, এটাও হা। যদি প্র্যাকটিক্যালে যাই, দেখেন আমি প্রথমটাতে যাব। সালাম বলা যান আপনি। দেখে সালাম বলা যায়, একটাই আছে হা হার সাথে আমি যেটা বুঝতেছি ওইটা সবগুলো হা দেখাবো আপনাদেরকে, এই জন্য। ইনশাআল্লাহ। হা উচ্চারণ করতে ভাবে আসে, 4 ভাবে আসে হা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই তো এখানে, এখানে হা দুই ভাবে আছে। প্রথমটা পাচ্ছি না, প্রথমটা তো বুঝছেন, প্রথমটা তো হামজা হা, এটা তো বুঝছেন, হা তো ওইটা চিনছেন, ওইটা আশা করি চিনবেন। এইটা শুনো। তারপর 2 নম্বর হা হচ্ছে এটা, এই হা 2 নম্বর হা হচ্ছে কি ভাই, এইটা, ঠিক আছে ভাই? এটা চিনি। তারপর 3 নম্বর হা হচ্ছে এটা, 3 নম্বর হা কোনটা ভাই? এটা ভালো করে বুঝেন। এটা হাত নাচান, একটু হাতটা নাচান দেখি, এই বলছেন। একটা দুইটা তিনটা, 3 নম্বর হা হচ্ছে এগুলা, এটাও হা, এটাও দেখেছি। 3 নম্বর। ওয়াও, হা 4 নম্বর হচ্ছে এটা, এটা বেশি পেঁচায় হা, এটা কয়েক রকম আছে, এটা হচ্ছে 4 নম্বর, বুঝছেন? এটা আমি যদি এটা আর কয়েকটা দেখাই আপনাকে, তাহলে আশা করি বুঝবেন। এটা হচ্ছে 3 নম্বর হা, মনে রাখবেন। এটা হচ্ছে 4 নম্বর হা, এই হার কথা বলতেছি, ঠিক আছে ভাই? তো এই হাটা সবসময় মাঝখানে থাকবে, শব্দের মাঝখানে থাকবে। এই হাটা কোথায় থাকবে ভাই? শব্দের মাঝখানে থাকবে।
দেখেন এটা হচ্ছে 4 নাম্বার হা, ঠিক আছে ভাই, এটাও 4 নাম্বার হা, এটাও 4 নাম্বার হা, এটা আবার তা, এটা তা কেমনে হয়েছে? উপরে দুইটা নক্তা দিয়ে দিছে, ওই জন্য এটা তা হয়ে গেছে। আর যদি দুইটা নক্তা না থাকে তাহলে এটা হা। এটা হ্যাঁ আশা করি বুঝছেন। হ্যাঁ বুঝতে পারছি। এগুলো পরে আসবে, ঝামেলা নাই, এত প্যারা নিয়েন আপনারা, এত মাথায় বা মনে করবেন যে টেনশন ধরে গেছে, টেনশনের কিছু না, বুঝে যাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হুজুর একটু নিচের দিকে আসেন। আরো নিচে যাবো? হ্যাঁ একটু নিচে, আর একটু নিচে নিচে, আর একটু নিচে। আর নাই, এই যে এই যে শেষের লাইন। এই জানি না শেষের লাইন। ভাই আপনি হরফটা বলেন, উস্তাদ সেখানে চলে যাবেন, আপনি হরফটা বলেন। সমস্যা নেই। কত না লাম, এই যে লাম, কত নাম্বার লাইন? মাঝখানে যে লামের ইয়েটা আপনার দেখে আরেকটু উপরে ওঠেন, আরেকটু উপরে, একটু উপরে, লাম র আ আরেকটু উপরে, মিম, এগুলোর কথা বলতেছেন? এই যে হ্যাঁ এই যে আপনার এই যে এখানে আছে এটা আমি আগে বলছিলাম। কথা বলবেন না, উম্মেদ ভাই কথা বলেন না প্লিজ। কি বলতেছেন ভাই, বুঝে নাই। আপনার এই যে কত নম্বর লাইন আমি বলতেছি, এটা মাঝখানে যে আলিফ, না এটা না, এটা নিচে, এটা নিচে, আরেকটু নিচে, এটা এই লাইনের নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে, এটা আমি বলতেছি আপনাকে। নিচ থেকে কত নাম্বার লাইন আমাকে ওইটা বলেন। সবাই মিউট থাকেন, সবাই মিউট থাকেন। 2 3 4 5 6, আরেকটু উপরে 6 7 নম্বর লাইনটা দেখি, 7, আরেকটু এই যে হ্যাঁ এই যে 8 নম্বর লাইনে, এটা না, এটা আরেকটু উপরে, আরেকটু উপরে, এটা আরেক লাইন উপরে, এটা আরেকটু উপরে, আরেক লাইন উপরে, আরেকটা লাইন, এই যে এটা, হ্যাঁ এইটা, এই যে মাঝখানে যে লামটা, না এই যে নিচে নিচে, এটা তো বুঝাই দিছি আপনাকে। এই যে এটা, হ্যাঁ এটা হলো, এটা কিন্তু দেখা যায় বাম থেকে ডাইনের দিকে, বাম দিক থেকে আসছে, কিন্তু এটা তো লাম হবে না। না এটা আইন লাম, আমি বুঝাই দিই। এটা লাম হবে কারণ এটা মাঝখানে আছে। আচ্ছা ভাই আপনারা কথা বলবেন না, আমি বুঝাই দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি যখন হরফগুলা লিখতে যাবেন, ধরেন এখানে আমি কয়েকটা হরফ লিখতেছি, হ্যাঁ, ধরেন কয়েকটা মাথা দিচ্ছি, কয়েকটা মাথা দিলাম, তারপর একটা আবরণ দিলাম, আবার একটা আবরণ দিলাম, তারপর আবার দিলাম, একটা মিম দিচ্ছি। এখন আমি লিখবো, ধরেন এটার নাম, একটা হরফ দিলাম, তারপরে এটা মিম দিলাম, ধরেন এটা তা দিলাম, ঠিক আছে। এখন বলেন তো, এটা বা, এটা মিম, এটা তা, এটা বা, তো এটার নাম কি হবে? এটা কোন দিক থেকে আসছে বলেন তো? লেখার সময় কোন দিক থেকে আসছে? লেখার সময় কোন দিক থেকে লিখছি আমরা? মুস্তাফিজ ভাই, মুস্তাফিজ ভাই শুনতেছেন? আপনি আনমুড হন, ডান দিক থেকে বলছেন, ডান দিক থেকে, ডান দিক থেকে আসছি। আমরা যে কোনো হরফ লিখবো, যে কোনো আয়াত লিখবো, যদি পুরোপুরি বিসমিল্লাহির রহমানির রহিম পুরোপুরি লিখি, বাম দিক থেকে লিখবো নাকি ডান দিক থেকে লিখবো? না ডান দিক থেকে লিখবো। তাহলে এই পরিপূর্ণ এই শব্দটা, এটা পরিপূর্ণ হচ্ছে একটা শব্দ। এই পুরো শব্দটা কোন দিক থেকে লিখছি, ডান দিক থেকে না বাম দিক থেকে ভাই? ডান দিক থেকে। যদি ডান দিক থেকে লিখি তাহলে এই দুইটা লাম, আশা করি বুঝছেন ভাই, কি বুঝছেন বিষয়টা? জি বুঝতে পারছি। এই যেমন ফাসাতাআলামু কিন্তু একসাথে লিখছে,
সিঙ্গেল সিঙ্গেল লেখে নাই, ফাসাতাআলামুন একটা শব্দ, পুরোটা মিলে হচ্ছে একটা শব্দ। তো যেহেতু ডান দিক থেকে লিখছে তার মানে এটা লাম, বুঝছেন? আর যদি আপনার মনে হয় ফাসাতাআলামু শেষের দিকে যদি একটা আলিফ দেয়, কথার কথা যদি একটা আলিফ, যেমন এখানে দেখেন ফিসসামা একটা শব্দ, এটা কিন্তু ডান দিক থেকে লিখছে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যদি ডান দিক থেকে লেখে তাহলে এটা লাম কেন হয় নাই? আপনাকে তো বললাম আলিফ সব সময় শব্দের শেষের দিকে থাকবে, আর না হয় সিঙ্গেলে থাকবে। তো এটা তো শব্দের শেষে, তার মানে এটাকে আপনি লাম কখনই বলতে পারবেন না। তাহলে মুস্তাফিজুর ভাই আপনার প্রশ্নটা বুঝছেন? আপনি ক্লিয়ার হয়েছেন? জি বুঝতে পারছি। আচ্ছা এ ভাই আপনারা বুঝাইলে বুঝবে না, বুঝছেন? এখন প্র্যাকটিক্যাল বুঝছে, আপনারা হয়তো বুঝছেন। আপনাদের কেউ প্রশ্ন আছে কিনা বলেন? আমার প্রশ্ন আছে, আমি বেড়ে যাচ্ছি, ঘুম আসছে। যান। আচ্ছা হাটা বুঝছেন আপনারা? জি এখন হার বিষয়টা বুঝছেন? অল্প অল্প পড়া গেলে ভালো হয় আমার জন্য। এটা অল্প পড়ার কিছু না, বুঝছেন? এটা শুধু বুঝার বিষয়। এমনি সংক্ষেপে বুঝাইলাম আর কি ভাই, পড়া তো মাত্র শুরু করলাম। এগুলো তো হরফ, শুধু হরফ। যখন আমরা শব্দ গঠনে যাব, কি বললাম, যখন আমরা শব্দ গঠনে যাব তখন আপনারা সবকিছু বুঝবেন, বুঝছেন ভাই? আচ্ছা শুনেন, আপনাদেরকে এরকম আমি প্রশ্ন করব, ভাই এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এরকম প্রশ্ন করব। এখন আর প্রশ্ন করব না, বুঝছেন? শুধু এগুলা থাকবে, এই মাথাগুলা থাকবে। ওই জন্য বললাম এগুলা ভালো করে শিখবেন। এগুলা থাকবে না, শুধু এই মাথাগুলা থাকবে। তো আমি আপনাদেরকে প্রশ্ন করব, ভাই এইটা কি, এটা কি, এটা কি। তো পারবেন কখন? যখন আপনি ভালো করে পড়বেন। আশা করি বুঝছেন বিষয়টা।